যদি বান্দা জান্নাতে যায় ঘুমায়, বলেন তো এত নাজ নিয়ামত খাবে কে? এত হুর গেলমান, এদের নাচ তামাশা দেখবে কে? তাই আল্লাহ তাআলা ঘুম দিবে না। ঘুম দেহের মধ্যে আসে তখন, শরীরে ক্লান্তি আসে যখন, ঠিক কি না? বলেন তো জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আছে? সূরাতুল কাহাফের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই আয়াতটা সূরা কাহাফের 110 নম্বর আয়াত, এই আয়াতটা আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে নাযিল করেছেন। আজকে এই আয়াতটা নিয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল কাহাফ, কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। গুহা চিনেন আপনারা? গুহা, যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গুহাবাসী লোকদের নিয়ে কিছু আলোচনা করেছেন। গুহাবাসী কারা? যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে সময়টাতে চতুর্দিকে শিরক, জাহালিয়াত এবং মূর্তি পূজার সয়লাভ চলছিল, যে সময় জালেম বাদশা নিজেকে খোদা দাবি করছিল, মানুষদেরকে তার কদম তলে সেজদা করার জন্য আহ্বান করছিল, সেই সময়টাতে একদল যুবক তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার কারণে তারা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন। আশ্রয় চাইল, আল্লাহ তাআলা ওই সকল যুবকদেরকে একটা আশ্রয়স্থল দেখিয়ে দিলেন। একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিলেন। ঘটনা আমরা জানি, বিশাল লম্বা এক ঘটনা। আল্লাহ তাআলা পুরা কোরআনের এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই গুহাবাসী যুবকরা যখন এলাকা থেকে চলে যায়, তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে একটা সহজ সরল পথ দেখায় দেন, একটা সুন্দর পথ দেখায় দেন, যেখানে গেলে জালেম শাসক আমাদেরকে দেখবে না, আপনার ইবাদত করতে আমাদের জন্য সহজ হবে, এমন একটা জায়গা আমাদেরকে দেখায় দেন। আল্লাহ তাআলা তাদেরকে নিতে 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 বাদশাহের ভয়ে আল্লাহ তাআলা তাদেরকে গুহার ভিতরে আশ্রয় নেওয়ার তৌফিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সকল যুবকরা যখন গুহায় রইল, আল্লাহ তাআলা তাদেরকে সেখানে দীর্ঘ একটা ঘুমের ব্যবস্থা করে দিলেন। যখনই আল্লাহ তাআলা কোন মুমিন বান্দার আমলকে পছন্দ করেন, ঈমানদারের একটা লক্ষণ হলো আল্লাহ যখন তারে কবুল করে, আল্লাহ যখন তাকে কোন পরীক্ষায় ফেলে, তখন আল্লাহ একটা ঘুম দিয়া দেয়। ঘুম আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ায় বিরাট এক রহমত। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা সারাদিন ক্লান্ত হই, ক্লান্ত হওয়ার পর যখন রাতে ঘুমাই, ঘুমটা যদি পরিপূর্ণ হয়, ধীরে ধীরে বৃষ্টি হয়, আবহাওয়াটা ঠান্ডা হয়, গরমের মৌসুমে একেবারে কাঁথা নিতে হয়, ওই সময় যদি কাঁথা মুড়ি দিয়া ঘুমায়, তাহলে শরীরের অবস্থাটা যেমন হয়, ঘুমটা যেমন গভীর হয়। আল্লাহ তাআলা কাহাফের অর্থাৎ গুহাবাসী যুবকদেরকে এমন একটা ঘুম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘুমটা, ঘুম শুধু এমন এক নিয়ামত, সব নিয়ামত আল্লাহ জান্নাতে দিবেন, ঘুম শুধু একটা নিয়ামত, এটা আল্লাহ জান্নাতে দিবেন। আশ্চর্যের বিষয় না? যে যা চাইবো জান্নাতে যে বান্দায় যা চাইবো। দুনিয়ার মধ্যে অনেক মুসল্লি আছে তাহাজ্জুদ পড়ে আর কয়, আল্লাহ তোমার জন্য জাগ্রত হইছি, একটা ঘুম দিমু, জান্নাতে যে এমন এক ঘুম দিমু, এই ঘুমের আর কোনো শেষ নাই। বলে কি বলে না? মনে মনে তামান্না করে। আল্লাহ তাআলা বলে, বোকা বান্দা, আমি জান্নাতে ঘুমের কোনো ব্যবস্থাই রাখিনি। আল্লাহু আকবার বলেন। কেন? যদি বান্দা জান্নাতে যায় ঘুমায়, বলেন তো এত নাজ নিয়ামত খাবে কে? এত হুর গেলমান, এদের নাচ তামাশা দেখবে কে? তাই আল্লাহ তাআলা ঘুম দিবে না। ঘুম দেহের মধ্যে আসে তখন, শরীরে ক্লান্তি আসে যখন, ঠিক কি না? বলেন তো জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আছে? জান্নাতের মধ্যে কোনো দুর্বলতা আছে? এখানে তো গ্রামের মানুষ, আমি ছোট বাচ্চা আপনাদের জান্নাতের হাদিসের এই ঘটনা কিভাবে বর্ণনা করি আপনাদের সামনে। আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতের একজন আপনা ব্যক্তি, যুবক, সে জান্নাতের মধ্যে সর্বনিম্ন 70 জন হুরের সাথে মিলিত হবে। আল্লাহু আকবার বলেন। স্ত্রীর সাথে যেমন মিলিত হয়, আমাদের যুবকরা তো একবার মিলন হলেই সে দুর্বল হয়ে যায়, পরের দিন তার চাপা চোপা আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আছে কি নাই? এই যে অবস্থা, জান্নাতের মধ্যে সর্বনিম্ন কয়জন বলেন তো? 70 জন। কিন্তু শরীরে কোনো ক্লান্তি আসবে না, আরো শরীরের যৌবনতা বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা ময়দান তৈরি করবেন। এই ময়দানের মধ্যে যুবকরা সপ্তাহে একদিন যাবে।
একদিন যাওয়ার পর ওই ময়দানে যারা জান্নাতি আছে সবাই সপ্তাহে একদিন সেখানে উপস্থিত হবে। হাদিসের মধ্যে এসেছে ওই দিনটা হলো জুমার দিন। আজকের দিনটা যে অতিবাহিত হলো এটা ছিল জুমার দিন। আমরা এই জুমার দিনকে অনেকে কদরই করতে জানি না। এই জুমার দিনের ফজিলতের কথা আমরা ভুলেই যাই। জুমার দিন আসলে আমরা মনে করি শুধু যে এই জুমার দিনের মধ্যে মনে হয় 2 রাকাত নামাজ আছে জোহরের সময়, কষ্ট হোক আর যাই হোক, যদি নামাজে না যাই তাহলে এলাকার মানুষ খারাপ বলবে, ঘরের স্ত্রী খারাপ বলবে, সন্তান খারাপ বলবে, তাই নামকা ওয়াস্তে জুমার নামাজে গিয়ে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা ভরে ফেলি, আর আসরের সময় কাউরেই খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? তাহলে এই জুমার দিন আল্লাহ তাআলা সব মানুষকে একত্রিত করবে। হাদিসে আসছে কিছু মানুষ আছে প্রতিদিন ওই মাঠের মধ্যে যাবে, সুবহানাল্লাহ বলেন। আবার কিছু মানুষ আছে প্রতিক্ষণ তার যাতায়াতটা হবে, তার দৃষ্টিটাই হবে ওই মাঠের উপর দিয়ে। মাঠটা কেমন? আল্লাহর রাসূল বলেন জান্নাতের মধ্যে যেই ময়দান দিবে, মাইকম্যান ইকু বন্ধ করে দাও, ইকু কমায় দাও। জান্নাতের মধ্যে যেই ময়দানটা হবে ওই ময়দানের অবস্থাটা হলো এমন, আল্লাহর রাসূল বলেন জান্নাতের ওই ময়দানটার মধ্যে সব জান্নাতীরা এসে উপস্থিত হবে। এক পাশে যুবকরা থাকবে আর এক পাশে যুবতীরা থাকবে। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ নারীও থাকবে না, কোনো বৃদ্ধ পুরুষও থাকবে না। আল্লাহু আকবার বলেন। সব জান্নাতীর বয়সটা থাকবে 40 বছর বয়সের। চেহারার সৌন্দর্যটা থাকবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। তার আখলাকের সৌন্দর্যতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারা দিয়ে এবং এত সুন্দর একটা আখলাক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি পুরুষ এবং নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন। ওই জান্নাতের ময়দানে যুবকগুলো উপস্থিত হবে, আবার যুবতীগুলো উপস্থিত হবে। যুবক এবং যুবতীগুলি সকলে যখন জান্নাতের মধ্যে ওই সকলে একটা তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হইল না? আমাদের প্রধান অতিথি সাহেব আসছে, তাকবীরটা আরেকটু জোরালো হওয়া চাই। আপনারা কি বলেন? প্রধান অতিথি সাহেবরে দেখলে, চেহারাটা দেখলে আমাদের চোখটা জুড়ে যায়। আপনি কি বলেন? কারণ চেহারার মধ্যে রয়েছে রাসূলের সুন্নাহ। আল্লাহ তাআলা তার পুরো আপাদমস্তক এবং আখলাকের মধ্যে রাসূলের সুন্নাহ দিয়ে ভরপুর করে দেখ। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। সকলে বলেন আমিন। যারা স্টেজে আসেন চুপচাপ বসে পড়ুন, আর যারা এই সামনে আসছেন এই ফাঁকা জায়গাগুলো আরেকটু সামনে এসে বসে। আমি এত জমাইতে পারবো না, তবে আপনাদেরকে কিছু কথা বলে যাব। এগুলো যদি রাখতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা ওই আসহাবে কাহফের যুবকদের মতো একটা পথ অবশ্যই আমাদেরকে দেখায় দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম জান্নাতের ওই ময়দানের মধ্যে যে আল্লাহ তাআলা যুবক এবং যুবতীদেরকে একত্রিত করবেন। ওখানে যুবক এবং যুবতীরা একত্রিত হওয়ার পর জান্নাতি নারীগুলো থাকবে আলাদা, জান্নাতি পুরুষগুলো থাকবে আলাদা। তারা 2 দল একটা সেমিনারের মধ্যে দাঁড়াবে, একদিকে তাকাবে। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা নূরের 70টা পর্দা আল্লাহ তাআলা সেই ময়দান থেকে উঠিয়ে দিবেন। আল্লাহ নিজের চেহারাটা, নিজের আকৃতিটা ওই জান্নাতীদেরকে দেখাইয়া দিবেন। শুধু তাই নয়, জান্নাতীরা ওই চেহারাটা দেখার পর বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে তারা পড়ে থাকবে, 1000 বছর থাকবে। 1000 বছর পর তারা উঠবে আর বলবে কি দেখলাম, এই জিনিসটা আবার দেখতে চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতীদেরকে বারবার দেখানো হবে। যেই সকল লোকগুলো জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে স্বচক্ষে আল্লাহকে দেখার ব্যবস্থা করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি যখন মসজিদে নববীতে বক্তৃতা দেন অথবা আপনি যখন কোনো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে কোনো ভাষণ দেন, আমরা দেখি আপনি একজন রাসূলকে দেখার জন্য আমরা ভিড় হয়ে যায়, একজন আরেকজনের উপরে চলে যায়।
মারামারি হয়ে যায়, মাঝে মাঝে অনেক বীর হয়ে যায়। আমাদের এলাকার মধ্যে যদি কখনো মন্ত্রী চলে আসে অথবা প্রধানমন্ত্রী চলে আসে, তাহলে দেখবেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য পুরা ময়দান বীর হয়ে যায়, এমনকি মানুষের পায়ে পিষ্ট হয়ে মানুষ মারাও যায়, আছে কি নাই? আমাদের সমাজের মধ্যে যাকাতের টাকা নেওয়ার জন্য, যাকাতের শাড়ি নেওয়ার জন্য, যাকাতের লুঙ্গি নেওয়ার জন্য পত্র পত্রিকা এবং মিডিয়াতে দেখি মানুষেরা সিরিয়াল দিয়ে পায়ে পায়ে পিষ্ট হয়ে মারা যায়, আছে কি নাই? তাহলে একজন ব্যক্তিকে দেখার জন্য, একটা জিনিস পাওয়ার জন্য যদি মানুষ এত কষ্ট করে, কোটি কোটি ইমানদার বান্দারা জান্নাতের সেই ময়দানের মধ্যে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কিভাবে আল্লাহকে দেখবে? কেউ কি কাউকে ধাক্কা দিবে না, কোন মানুষকে আঘাত করবে না। আল্লাহর রাসূল বললেন, সাহাবী, আকাশের মধ্যে চাঁদ উঠলে সকলে যার যার জায়গা থেকে যেমন চাঁদটাকে দেখতে পারে, কোনো ধাক্কা ধাক্কি হয় না। ঠিক এই মহিষাদী গ্রামে থেকে, খেজুর তলা থেকে যেরকম দেখা যায়, কাঠালিয়া থেকেও ঠিক সেরকম দেখা যায়, শ্যামতলি থেকেও সেরকম দেখা যায়, মাধবদী থেকেও সেরকম দেখা যায়। মাধবদীর লোকেরা খেজুর তলা আসতে হয় না, খেজুর তলার লোকেরা মাধবদী যেতে হয় না, আবার মাধবদীর লোকেরা নরসিংদীও যেতে হয় না চাঁদ দেখার জন্য, ঠিক কিনা বলেন? কয় আল্লাহ তাআলা জান্নাতের ময়দানের মধ্যে মুসলমান ইমানদারদেরকে এমন ভাবে আল্লাহ তাআলার সাক্ষাৎটা ঘটাবেন, একজন মুমিন আর একজন মুমিনকে কষ্ট দিবে না, একজন মুমিন আর একজন মুমিনকে ধাক্কা দিবে না, বিনা ধাক্কায় স্বচক্ষে আল্লাহকে সব মুমিনরা দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ময়দানে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহকে স্বচক্ষে দেখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে এটাকে শুধু আপনি বলতেছেন আমিন বললে, চাউস্টেলে বৈশা আমিন বললেই কি আপনি পেয়ে যাবেন? দুনিয়াতে যেরকম সেমিনার হয়, এই সেমিনারের প্র্যাকটিস করলে তো আপনি সেখানে সেমিনারের প্র্যাকটিসটা পাইবেন, কি বলেন? এইজন্য এরকম সেমিনারের প্র্যাকটিস নিতে হলে, দেখতে হলে ওই মজলিসে কিভাবে বসতে হয়, ওই মজলিসে কিভাবে আসতে হয়, রহমত কিভাবে নিতে হয়, এটা জানার জন্য আজকের ইভেন্ট। কি বলেন আপনারা? অনেক সময় আমরা মনে করি যে মাইক দিয়ে তো ওয়াজ শোনাই যায়, ভ্যান্ডেলের ভিতরে যাওয়ার দরকার কি? তাহলে আমি আপনাকে বলবো, নলকূপ যদি থাকে, যদি টিউবওয়েল থাকে, তো টিউবওয়েলের মধ্যে কলসের তলাটা দইরা চাপতে থাকেন, কারণ তলার মধ্যে তো পানি পড়েই, টিউবওয়েল সোজা, এই কলস সোজা করার আর প্রয়োজন কি? টিউবওয়েলের মুখ বরাবর ধরার আর প্রয়োজন কি? কলসে তো পানি পড়তেছে সারা রাত, সারা দিন, বছর কি বছর যদি আপনি টিউবওয়েল চাপতে থাকেন, বলেন তো কলস ভরবে? আরো জোরে বলেন ভরবে? তাহলে আপনার মাইক দিয়ে যদিও আপনার কানে আওয়াজ পৌঁছে, এই যে কোরআন থেকে বাণী বলতেছি, হাদিস থেকে বলতেছি, বিশাল আলোচনা, এগুলো আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, বিশাল এক ব্যাখ্যা বিশ্লেষণ, এখানে শিক্ষকের, বক্তার, মুতাকাল্লিমের জবান বরাবর যদি আপনি আপনার কলসের জবানকে সামনাসামনি না করেন, আল্লাহর কসম সারাদিন চিল্লাইলেও আপনার ভিতরে কোরআনের কোনো নূর প্রবেশ করবে না। মাইক দ্বারা কখনো নূর অর্জন করা যায় না, জবান দ্বারা যেইভাবে নূর অর্জন করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা, একজন রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়ে দুনিয়ায় পাঠায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন। রাসূল যদি কথা বলে, তাহলে একজন যুবক রাসূল, তিনি যদি 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে, তাহলে একবার যদি তিনি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে 40 জন যুবক আলহামদুলিল্লাহ বললে যতটুকু আওয়াজ হয়, একজন নবী এবং রাসূল একবার আলহামদুলিল্লাহ বললে তার চেয়ে বেশি আওয়াজ হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো আল্লাহর রাসূল আরাফার ময়দানের মধ্যে বক্তৃতা দিয়েছেন, 1.25 লক্ষ সাহাবী ছিল, কোনো মাইক লাগে নাই, কোনো মাউথ লাগে নাই, কোনো কিছু লাগে নাই, বক্তৃতা দিয়েছেন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কথাগুলো স্পষ্ট শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন সাহাবী বলে নাই যে ঠিক আছে, রাসূলের বাণী তো মসজিদের নববীর বাহিরে থেকেও শোনা যায়, রাসূলের কথাগুলো তো পাহাড়ের পিছনে বসে হেলান দিয়েও শোনা যায়, সুতরাং রাসূলের সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি রাসূলের সামনে যাব না, আমি রাসূলের কথা সামনে গিয়ে শোনার কোনো প্রয়োজন নাই। সে চাইলে মসজিদের নববীর পিছনে বসেও শুনতে পারত, সে চাইলে পাহাড়ের মধ্যেও শুনতে পারত, কিন্তু কোন সাহাবী পাহাড়ের মধ্যে বসে হেলান দিয়ে শোনেন নাই, কোন সাহাবী মসজিদের নববীর বাহিরে থেকে রাসূলের আলোচনা শোনেন নাই, বরং শোনার জন্য রাসূলের সামনে এসেছেন। আপনারা কি বলেন?
এজন্য যারা বলবেন যে আজকের এই মাহফিল থেকে আপনি ফায়দা নিতে চান, কোরআন থেকে কিছু জানতে চান, শিখতে চান, তাহলে আপনাকে সামনে আসতে হবে। যত মাইকে থেকে শুনেন না কেন, আগামীকাল মাইক থেকে শুনলে আমি বলে দিলাম 100 মানুষ যদি মাইক দিয়ে বাহিরে থেকে শুনে, তাহলে আপনার এর মধ্যে কমপক্ষে 10 জন মানুষ বের হয়ে যাবে, তারা আমার সমালোচনা করবে। কারণ আমি কোরআনের যে আয়াতটা নিয়েছি, এই আয়াতটার সাথে বর্তমান সময়ের এবং আপনাদের গ্রামের ওতপ্রোতভাবে একটা সম্পর্ক রয়েছে। আয়াতের বাংলা তরজমাটা আপনাদেরকে বললে আপনারা একটু বুঝবেন। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, কুল, রাসূল আপনি বলেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। তোমাদের মতো কি বলেন? মানুষ। তাহলে আমাদের এই সমাজের মধ্যে মানুষ যে বাশারুন মিসলুকুম, তোমাদের মতো একজন মানুষ, মাটির তৈরি মানুষ। এই আমাদের সমাজের মধ্যে রাসূল মানুষ মাটির তৈরি না কিসের তৈরি, এটা নিয়ে এই সমাজের মধ্যে মারামারি আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমি যেমন আপনাদেরকে বলেছি ছোটকালের স্মৃতিগুলো মনে পড়ে এই রাস্তা দিয়ে হাঁটলে, ঠিক আমি এই রাস্তা দিয়ে হাঁটলে একটা দুঃখ ভুলে যাই। সেটা কি? আপনারা বলেন যে এই দেশের মধ্যে আলেমরা ঐক্য না হওয়ার কারণে, আলেমদের ঠেলাঠেলির কারণে ইসলামের দশা শেষ, ঠিক কিনা? আপনারা বলেন না? এই সমাজ দিয়ে যখন আমি হাঁটি তখন আমি চিন্তা করি এই সূক্ষ্ম বিষয় নিয়ে সাধারণ গণ্ড মূর্খগুলো ঠেলাঠেলি করার কারণে আজকে সমাজের সাধারণ মানুষের 12টা বেজেছে। রাসূল মাটি নাকি নূর, কোনদিন আমাকে কবরে প্রশ্ন করা হবে না। রাসূল মাটি নাকি নূর, ঈমানের শক্তি বিশ্বাসের বিষয়ের সাথে কোনো সম্পর্ক নাই। রাসূল মাটি নাকি নূর, হাসরের ময়দানে ধরা হবে না। রাসূলকে মাটি মানেন আর নূর মানেন, এর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কোনো কিছু বলেন নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোনো কিছু বলে নাই। তাহলে আমি কেন গণ্ড মূর্খের মতো মাটি এবং নূর নিয়ে একটা সমাজকে ডিভাইড করে দিলাম? এজন্য যারা এই সমাজকে সূক্ষ্ম বিষয় নিয়ে ডিভাইড করতে চায়, আমরা বলতে চাই নিশ্চিত আমরা সচক্ষে দেখব তাদের পতন হবেই হবে, এই সমাজের মধ্যে হবে, এই সমাজের মধ্যে হবে। যেমনটা তারা লেজ গুটিয়ে এই সমাজে নূরানী মাদ্রাসা থেকে, জামিয়া নূরিয়া থেকে পালাতে বাধ্য হয়েছে, প্রতিটা গড় থেকে তারা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে, প্রজন্মের যত পরিবর্তন হবে। আমি যে এলাকাতে থাকি ওই এলাকায় এক সময় পড়া হতো ইয়া নবী সালাম, বলেন মালাইকা, পড়ে না? অনেক সরালো। তো যারা নাকি ওল্ড ভার্সন আছে এরা বলে হুজুর কি মিলাদ পড়েন? আমি যখন দোয়া পড়তে যাই তখন বলি যে একটু দুরূদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহুম্মা। হুজুর কিছুই তো পড়লেন না, আগের হুজুররা কি সুন্দর করতো, ইয়া নবী সালাম আলাইকা, আপনি তো ইয়া নবী সালাম আলাইকাই পড়েন না, দাঁড়ান না, ঠিক আছে আপনি তো একটু বৈশাও পড়তে পারেন, আপনি কেমন হুজুর হইলেন আর তারা কেমন হুজুর হলো। আর আমার সাথে যারা আপডেট পার্সনের যুবকরা রয়েছে তারা বলে যে হুজুর যা বলেছে তাই ঠিক আছে। আমরা অপেক্ষায় আছি এই আপডেট পার্সনের যুবকদের জন্য, তারা বুঝতে পেরেছে এখন ইসলাম এবং সহজ বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন ভাবে পৌঁছে দিয়েছেন যে সহজে আমরা ইসলামকে সহজে পেয়ে যাই, সহজে বুঝতে পারি। যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সহজেই কোরআনের তাফসীর এবং অনুবাদ পারে, ঠিক কিনা বলেন? আগে এই সকল ভণ্ডরা হিন্দু ব্রাহ্মণদের মতো আমাদের কোরআনের বিষয়গুলোকে লুকিয়ে রাখতো, ইহুদি আলেমদের মতো কোরআন এবং হাদিস থেকে তারা কাটছাঁট করে সমাজের মানুষের কাছে ভুল ভ্রান্তিগুলো প্রচার করত। আজকে সেই সকল ব্যক্তিগুলো ইহুদির আলেমদের মতো, হিন্দু ব্রাহ্মণদের মতো তাদের মুখোশগুলো উন্মোচন হয়ে গিয়েছে। হিন্দু ব্রাহ্মণরা কিভাবে? হিন্দু ব্রাহ্মণরা তাদের ধর্মের মধ্যে নিয়ম হলো ব্রাহ্মণরা ব্যতীত আর কেউ ধর্মীয় কিতাব পড়তে পারবে না, ব্রাহ্মণরা ব্যতীত আর কেউ ধর্মীয় কিতাব পড়তে পারবে না। এই জন্য হিন্দু ব্রাহ্মণরা তাদের সাধারণ ব্যক্তিদের কাছে ধর্মীয় কিতাব দিত না। যদি ধর্মীয় কিতাব সাধারণ ব্যক্তিরা পড়ে তাহলে তারা জেনে যাবে এই হিন্দু ধর্ম হচ্ছে একটা ভণ্ডামি, ঠিক কিনা বলেন? ইহুদি আলেমরা তারা তাদের তাওরাত ইনজিলকে
সাধারণ ব্যক্তিদের কাছে পড়তে দিত না। কারণ যদি তারা সাধারণ ব্যক্তিরা পড়তো তাহলে বুঝে যাইত যে এই কোরআন, এই তাওরাতের মধ্যে, এই জাবুরের মধ্যে লেখা আছে শেষ নবী আসবে মুহাম্মদ, তার বাবা হবে আব্দুল্লাহ, তার দাদা হবে আব্দুল মুত্তালিব, তারা হবেন বাইতুল্লাহর পার্শ্ববর্তী লোক, এই চিহ্নগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর থাকবে। এগুলো সাধারণ মানুষ জেনে যাকে যাকে মুসলমান হতে থাকবে তখন তো আমাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে তারা দুইটা কারণে মানুষের সামনে বিষয়গুলোকে স্পষ্ট করে নাই। এক নাম্বার কারণ হলো তারা যদি মানুষের সামনে প্রকাশ করে তাহলে হাদিয়া বন্ধ হয়ে যাবে, তাদের কাছে আর কেউ আসবে না, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, তাদের কাছে আর কেউ হাদিয়া নিয়ে আসবে না, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করবে, তাই তারা প্রকাশ করে নাই। দুই নাম্বার হচ্ছে তারা নেতৃত্ব হারিয়ে ফেলবে। ঠিক আমাদের সমাজের এই ভণ্ডরা আমাদের সামনে স্পষ্ট করে নাই সত্যটা এই জন্য যে তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলবে, তাদের কর্তৃত্ব হারিয়ে তাদের বন্ডামি প্রকাশ হয়ে যাবে, তাদের নেতৃত্ব চলে যাবে, এই জন্য তারাও আমাদের সামনে সত্যটা স্পষ্ট করে নাই। ঠিক কিনা বলেন? হিন্দু ব্রাহ্মণরা যেমন স্পষ্ট করে না। এই জন্য সম্মানিত সুধী, আমাদেরকে জানতে হবে, কোরআন থেকে মানতে হবে এই কথাগুলো আমাদের ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। আরো জোরে বলেন, ঈমানের সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই। আগামী কালকে যদি আপনাকে খেজুরতলা বাজারে চা স্টলে একজনে দেয় যে অমুকের পোলাতে বলছে নবী নাকি মাটির তৈরি, আপনি কিছুই বললেন না, মাটি নাকি নূর কিছুই বলার দরকার নাই। আপনি বলবেন যে তোমার মাথায় যেটা রয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিনা, তোমার গায়ে যেটা রয়েছে সেটা রাসূলুল্লাহর সুন্নাহ কিনা, তোমার দাড়িতে যেটা রয়েছে গালে সেটা রাসূলুল্লাহর সুন্নাহ তরিকা আছে কিনা, তোমার পায়ে হাত পায়ের নখগুলো রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আছে কিনা, তোমার নামাজটা রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আছে কিনা। আমাদের জন্য উচিত হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, রাসূল যা আদেশ করেছেন সেগুলো ধরা। বলেন তো রাসূলের আদেশের মধ্যে এটা কি আছে যে আমাকে বলো নূরের তৈরি, আর নিষেধের মধ্যে এটা কি আছে যে আমাকে মাটির তৈরি বলো না? আছে? তাহলে এই নূর এবং মাটি নিয়ে আর মারামারি করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন তারা অন্তত প্রতিজ্ঞা করেন যে আমরা ঐক্যের জন্য ইনশাআল্লাহ নূর আর মাটি নিয়ে কোনো মারামারি না। তবে রাসূলুল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করলে, রাসূলুল্লাহর শানে যদি গুস্তামি করে, বেয়াদবি করে, সেই ক্ষেত্রে ছাড় দেওয়াও নাই। যেমন নাকি রাসূলুল্লাহর শানে বেয়াদবি যদি করে কোথাও দাঁড়ায় যায়, রাসূলুল্লাহর শানে যদি বেয়াদবি করে, রাসূলুল্লাহকে যদি আল্লাহ তাআলার চেয়ে উপরে উঠিয়ে ফেলে, আল্লাহর চেয়ে বড় বানিয়ে ফেলে, সেই ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে। সম্মানিত হাজিরিন, সূরা কাহফের 110 নম্বর আয়াতে প্রথমেই আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি বলেন নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাজিল করে আর তোমাদের কাছে নাজিল করে না, এটাই হলো তোমাদের এবং আমার মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ ডাক দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল আপনি বলে দেন আমি আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী নয়, সৃষ্টি করার ক্ষেত্রে মুখাপেক্ষী নয়, জন্ম দেওয়ার ক্ষেত্রে মুখাপেক্ষী নয়, বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে কারো মুখাপেক্ষী নয়, কোন সহযোগিতা করার ক্ষেত্রে কোনো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকেই একাই 100। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শুধু এমনটা নয়, আমি আল্লাহ তাআলা এমন নয় যে আমার সমকক্ষ আরেকজন আল্লাহ বানিয়ে রেখেছি, এমনটাও আমি নয়। আমি আল্লাহ তাআলার সমকক্ষ কোনো রব নাই। আল্লাহর সমকক্ষ যদি অন্য কোনো রব থাকতেন, আপনারা চিৎকার দিয়ে বলেন তো আল্লাহর মতো যদি আল্লাহ আরেকটা থাকতেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে স্পষ্ট বলে দেন আমার মতো যদি আরো ইলাহ থাকতো, আরো রব থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যেত। ঠিক কিনা বলেন? কারণ এক খোদা বলতো যে আজকে বৃষ্টি হবে, আরেক খোদা বলবে যে না না না, আমার অনুসারীরা
আজকে বৃষ্টি চায় না, কারণ তারা আজকে ধান রোদ দিবে, ঠিক কিনা বলেন? আবার আরেক খোদা বলতো না আজকে আমি এই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল দিব, আরেক খোদা বলতো না আমার বান্দা কাঁঠাল কিনে এনেছে তাই আমি আজকে কাঁঠাল গাছের মধ্যে আম দিয়ে দিব। এইভাবে খোদাদের ঠেলাঠেলি হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটাই বললেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি তোমরা মনে করো অনেক আল্লাহ থাকতো, অনেক ইলাহ থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি আল্লাহ তাআলা একজন, আমি আল্লাহর কোনো শরীক নাই। কথাটাকে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে সূরাতুল ইখলাস, সূরাতুল ওয়াহদানিয়াত আরেকটা সূরা আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন রাসূল তারপর আমার বান্দাদেরকে জানিয়ে দেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আমার বান্দারা যদি আমি আল্লাহ তাআলার রেজামন্দি সন্তুষ্টির মাধ্যমে আমার সাক্ষাৎ করতে চায় তাহলে তাদের জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা? আরো চিৎকার দিয়ে বলেন কয়টা? চিৎকার দিতে হবে। কেউ আমি দূরে দূরে থেকে কই, নরসিংদীর মানুষ বাঘের মতো মানুষ, আমি এই দূরে নারায়ণগঞ্জে থেকে মাঝে মাঝে এরকম বলি যে বেটা সাবধানে কথা বলবি, আমরা নরসিংদীর মানুষ বাঘের বাচ্চা, চিৎকার দিয়ে কথা বলি, তখন তারা একটু ভয় পায়। তো আমি দেখি যে আমার গ্রামে আইসা আমার সব আপনারা বলেন আমাদের আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কার্যক্রম দিবেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আশেপাশে যে কয়জন মানুষ আসে নাই এদেরকে একটু আপনারা শিখায়া দেন এবং জানায়া দেন যে প্যান্ডেলের ভিতরে মোটামুটি বইরা গেছে, প্যান্ডেলের ভিতরে কি হয়ে গেছে? বইরা গেছে। এটা একটু জানায়া দেন। বলেন আমাদের আল্লাহ কয়জন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? হয় নাই। আপনারা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন গরমের মধ্যে, আর গরমে মাহফিল দিয়েন না, এরা জোরে বলতে পারে না। আরেকটু জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন বান্দা কাজ দিলাম দুইটা, যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করে আমি আল্লাহর সাক্ষাতের জন্য আসতে চাও দুইটা কাজ করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার হলো ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আর কাউকে শরীক করা যাবে। আরো জোরে বলেন শরীক করা যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান হওয়া সত্ত্বেও যারা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শরীক করে আর অনেক খোদাকে মানে, ওই সকল মানুষদের সাথে মুসলমানের নির্লজ্জ সন্তানগুলো একাকার হয়ে যায়।